হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের এই চ্যানেলে ক্লাস 8-এর যা কিছু টেক্সট আছে বা অন্যান্য ক্লাসের যে সকল টেক্সট আছে সেগুলো আমরা এই চ্যানেলে আপলোড করব। তোমাদের যদি ভালো লাগে, আমি আশাবাদী তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে দেখবে, ফলো করবে, এবং আমি আশাবাদী যে আমি তোমাদের মনের ইচ্ছেকে ফুলফিল করতে পারবো সঠিকভাবে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের নতুন টেক্সট মিডনাইট এক্সপ্রেস দিয়ে। মিডনাইট এক্সপ্রেস বাই আলফ্রেড নয়েস। আলফ্রেড নয়েস ছিলেন একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক, ইংরেজি কবি। তিনি তার ব্যালাডসের জন্য বিখ্যাত ছিলেন। এখন প্রশ্ন ওঠে, তাহলে ব্যালাডস কি? ব্যালাডসের বাংলাটা হচ্ছে গীতি কবিতা, অর্থাৎ আমরা বাংলায় যেমন পাঁচালি শুনি, গানের ছন্দে যে পাঁচালি গাওয়া হয়, ঠিক সেরকমভাবে ইংরেজি সাহিত্যে যখন গানের মতো করে কোনো কবিতাকে গাওয়া হয় তখন সেগুলো হচ্ছে ব্যালাডস। সেগুলো নাটকও হতে পারে। যাই হোক, তার বিখ্যাত কিছু ব্যালাডস, দ্য হাইওয়ে ম্যান এবং দ্য ব্যারেল অর্গ্যান। কিন্তু আজকে আমাদের যে টেক্সটটা মিডনাইট এক্সপ্রেস, সেটা হচ্ছে মূল টেক্সট মিডনাইট এক্সপ্রেসের একটা এডিটেড ভার্সন। এডিটেড ভার্সনটা কি একটু বলে দিই। এডিটেড ভার্সন হচ্ছে মূল টেক্সটের নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস, কিন্তু সেখান থেকে কাটছাট করে ছোট করে তার পার্টিকুলার একটা অংশকে বেছে আজকে আমাদের টেক্সটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই হচ্ছে এডিটেড ভার্সন। তাই মূল টেক্সটের নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস এবং সেখান থেকে যে অংশটা নেওয়া হয়েছে সেটা আমাদের মিডনাইট এক্সপ্রেস গল্পটা। এই গল্পের মধ্যে একটা মিস্ট্রিয়াস পরিবেশ আছে, একটা আধা ভৌতিক একটা পরিবেশ, যে কারণের জন্য পরিবেশটা একটু থমথমে, আর সেই জন্য এরকম ভাবে আমরা সিচুয়েশন ক্রিয়েট করে পড়ানোর চেষ্টা করছি। তাহলে লেটস স্টার্ট। এই গল্পের অনলি ওয়ান ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারের নাম হচ্ছে মর্টিমার। এটা একটা ছোট গল্প। মর্টিমার বাড়িতে একা থাকাকালীন অবস্থায় একটা বই পড়তো, এবং সেই যে বইটা সে ছোটবেলায় পড়তো, একই ঘটনার রিপিটেশন হয়েছিল তার ইয়ং এজে। সেটা নিয়ে আজকের আমাদের এই গল্প। এটা একটা আধা ভৌতিক একটা গল্প। তোমাদেরকে জাস্টিফাই করতে হবে গল্পটা কতটা আধা ভৌতিক না ফুল ভৌতিক। বেশ, কামিং টু দ্য পয়েন্ট। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। এটা ছিল একটা পুরনো ছেঁড়াখোড়া বই। ব্যাটার্ড কথার মানে হচ্ছে ছেঁড়াখোড়া বা ড্যামেজ। বাউন্ড ইন রেড লেদার, এবং সেটা লাল রঙের লেদার দিয়ে মোড়ানো। লেদার মানে কি তোমরাই বলো? লেদার লেদার কি জিনিস? চামড়া। অর্থাৎ বই যেমন লাল রঙের চামড়া দিয়ে মোড়াই করা হয়, ঠিক সেরকম ভাবে চামড়া দিয়ে, লাল রঙের চামড়া দিয়ে এটা কভার করা ছিল। When Mortimer was 12 years old, মর্টিমারের বয়স যখন মাত্র 12, he found the book in his father's library. তখন সে বাবার লাইব্রেরিতে সে একটা বই দেখতে পেয়েছিল। তাহলে তার বয়স ছিল মাত্র 12। When the rest of his large old house was covered in darkness, মর্টিমারের বাড়িতে সে বিশাল বড় বাড়িটা যখন রাত্রের অন্ধকারে ভরে পড়তো, একটা থমথমে পরিবেশ তৈরি হয়ে যেত, বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন মর্টিমার জেগে থাকতো। হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে বাবার লাইব্রেরি থেকে বইটাকে নিয়ে যেত তার ঘুমানোর ঘরে। টু রিড বাই ক্যান্ডেল লাইট, এবং
সেই বইটা সে পড়তো ক্যান্ডেল লাইটে, অর্থাৎ মোমবাতির আলোয়। দ্য ক্লক টিকড, তখন ঘড়ি টিক 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 করে আওয়াজ করত। ইন দ্য হল বিলো, নিচে হল ঘরে ঘড়িটা টিকটিক করত। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, আর বাইরে সমুদ্র গর্জন করত। তার মানে এখান থেকে আমরা নিশ্চিত মর্টিমার যে বাড়িতে থাকতো সেটা একটা বিশাল বড় একটা বাড়ি, এবং নিচে হল ঘরে ঘড়ি টিকটিক করত। তার মানেই হচ্ছে মর্টিমার কিন্তু শিওরলি দোতলার কোনো ঘরে বসে বইটা পড়তো। আর বাইরে সমুদ্র গর্জন করতো মানে নিশ্চিত মর্টিমারের বাড়ি কিন্তু সমুদ্র উপকূলবর্তী কোনো একটা এলাকায়। আমরা কনফার্ম? মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ওল্ড ব্যাটার্ড বুক, অর্থাৎ মর্টিমার সেই ব্যাটার্ড বুক, সেই ড্যামেজ হয়ে যাওয়া ছেঁড়া খোড়া বইটার প্রতি ভীষণভাবে আকৃষ্ট ছিল। ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট হয়ে যাওয়া। তোমরা নিজেরাও দেখবে যখন তোমরা কোনো পোশাক পরো, পার্টিকুলারলি কোনো একটা পোশাকের প্রতি তোমাদের একটা আকর্ষণ জন্মে যায় এবং সেই একই পোশাক তোমরা বারবার পরো। তা এই বইটার প্রতি মর্টিমারের কোনো একটা আকর্ষণ ছিল, তাই সে বারবার সেই বইটাকেই শুধু নিয়ে এসে রাত্রেবেলায় পড়তো, অন্য কোনো বইকে নয়। তাহলে প্রশ্ন উঠে আসতে পারে মর্টিমার পার্টিকুলার এই বইটার প্রতি আকৃষ্ট ছিল কেন? তার কারণটা একটু পরে বলছি। বলছে ইট কন্টেইনড আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। আসলে এই গল্পের মধ্যে, এই গল্পের বইয়ের মধ্যে একটা গল্প ছিল যার নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস, এবং এই গল্পের নামটা হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। মিডনাইট এক্সপ্রেস কি? আমরা জানি এক্সপ্রেস ট্রেন, এক্সপ্রেস বাস, ঠিক সেরকম মিডনাইট এক্সপ্রেস মানে মধ্যরাত্রে দুরন্ত গতিতে ছুটে চলা কোনো একটা ট্রেন, এটাই হচ্ছে গল্পের নাম। কি বললাম? মধ্যরাত্রে দুরন্ত গতিতে ছুটে চলা কোনো একটা ট্রেন, এটা হচ্ছে গল্পের নাম। তাই এই গল্পটার প্রতি মর্টিমার ভীষণভাবে আকৃষ্ট হয়েছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন কথার মানে হচ্ছে পিকচার, ছবি। এই গল্পের মধ্যে একটা ছবি ছিল অন পেজ 50, বইটার 50 নম্বর পেজে। হুইচ থ্রেটেন্ড মানে ভয় দেখানো, যেটা তাকে ভয় দেখাতো ফর সাম আননোন রিজনস, কিছু অজানা কারণে, মানে সে নিজেই জানতো না কি কারণ, কিন্তু এই গল্পের বইয়ের সেই গল্পটা বা ছবিটা তাকে ভীষণভাবে ভয় দেখাতো। ব্যাপারটা এখানেই কিন্তু সম্পূর্ণ। আসলে মানুষ ভূতের গল্প পড়ে কেন? আসলে সে ভয় পেতে ভালোবাসে। দেখবে তোমাদের যদি আজকে প্রশ্ন করা হয় আজকেই রাত্রেবেলায় যে তোমরা কোন গল্প শুনবে, গোপাল ভাঁড়ের হাসির গল্প না ভূতের গল্প, তোমরা সবাই কিন্তু বলবে আমরা ভূতের গল্প শুনবো। কেন? কিন্তু সেই ভূতের গল্প শোনার পর রাত্রে যখন তোমরা ঘুমোতে যাবে তখন দেখবে মাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছ, অথবা জানালার দিকে তুমি শুতে চাইছো না, অপোজিট সাইডে ঘুমোতে চাইছো। আবার তুমি জানো জানালার দিকে কিছু আসতে পারে কারণ ভূতের গল্প শুনেছি, কিন্তু ঘুমানোর সময় তুমি দেখবে এরকম ভাবে আর চোখে একবার জানালার দিকে তাকাচ্ছ। তার কারণটা কি? আসলে মানুষ ভয় পেতে ভালোবাসে, তাই সে ভূতের গল্প শুনে। আর এই কারণের জন্যই মর্টিমারের সমস্ত আকর্ষণটা ছিল এই গল্পটার প্রতি, যেখানে সে ভয় পেত। এটাই হচ্ছে গল্পটার অরিজিনালিটি। আশা করছি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। রেসপন্স বুঝতে পেরেছ? ওকে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম। আর এই ছবিতে কি ছিল? একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম, ফাঁকা প্ল্যাটফর্ম ছিল। অ্যাট নাইট, রাত্রেবেলায়, ই লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। লিড মানে জ্বলা, ইয়েলো ল্যাম্প মানে হালকা হলুদ আলো। এখন তোমাদের বাড়িতে যে বাল্বগুলো আছে সেই বাল্বগুলো দেখবে সব এলইডি বাল্ব, সাদা আলো। কিন্তু আগেকার দেখবে 40 পাওয়ার, 60 পাওয়ার, 100 পাওয়ারের যে বাল্বগুলো জ্বলতো সেগুলো সব ইয়েলো, হলুদ কালারের ছিল। তা সেই স্টেশনে হালকা ইয়েলো একটা বাল্ব মিটপিট মিটপিট করে
জ্বলছিল। এ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। আর সেই স্টেশনে একটা লোক একা দাঁড়িয়ে আছে সেই লাইটের নিচে। হিজ ফেস threatened towards the turned towards the black mouth of a tunnel. টানেল কথার মানে হলো সুড়ঙ্গ। তোমরা যদি কোনো মেট্রো স্টেশনে যাও তাহলে তোমরা দেখতে পারবে মেট্রো স্টেশনে ট্রেনটা যেদিকে ঢুকছে বা বেরোচ্ছে সেই সুড়ঙ্গ তোমরা খুব ভালোভাবে কনসেপ্ট পাবে একটা। তা বলছে তার মুখটা ছিল, সেই লোকটার মুখটা ছিল যে দাঁড়িয়েছিল সেই প্ল্যাটফর্মে একটা টানেল সুড়ঙ্গের দিকে মুখ করে সে দাঁড়িয়েছিল। তার মানে পিছনটা ছিল তার সম্পূর্ণ প্ল্যাটফর্মের দিকে আর মুখ ছিল টানেলের দিকে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার 50 পৃষ্ঠার বেশি এই বইটা কখনো পড়তে পারেনি। তাহলে কি কারণ ছিল যেখানে সে 50-এর উপর উঠতে পারেনি? হয়তো এমনটা হতে পারে 50-এর পর এমন কোনো আতঙ্কের কিছু একটা ছিল যেটা তাকে আর পড়তে দিত না। হতে পারে কোনো একটা মিস্ট্রিয়াস ব্যাপার। এগোই তবে বুঝতে পারবো। মেনি ইয়ার্স পাস্ট। এইভাবে মর্টিমারের জীবনে অনেকগুলো বছর কেটে গেল। তাহলে আমরা গল্পটা শুরু করেছিলাম, মর্টিমার তখন 12 বছর বয়সের ছেলে ছিল, তার মানে তোমাদের এজের ছেলে ছিল। অনেক বছর কেটে গেল। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান। মর্টিমার এখন অনেক বড় হয়ে উঠেছে, ইয়ং। ওয়ান ডে, একদিন অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। সে একটা ফাঁকা জাংশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই স্টেশনে অন্য কোনো লোক নেই, একটা মাত্র প্যাসেঞ্জার, আর সেটা হচ্ছে মর্টিমার। এমটি জাংশন, সে একটা এমটি জাংশনে দাঁড়িয়ে আছে। জাংশন কি কারো জানা আছে? জাংশন কি কেউ জানিস? জানিস না? জানিস কি জাংশন কথার মানে হচ্ছে সংযোগ স্থল। যেমন আমরা বলি বহরমপুর জাংশন, অথবা আমরা বলি আজিমগঞ্জ জাংশন। তার মানে হচ্ছে জাংশন হচ্ছে সেই জায়গাটা যেখানে একটা ট্রেনের সঙ্গে একটা ট্রেনের ক্রসিং হয়, বড় প্ল্যাটফর্ম, বড় স্টেশন, অথবা যেখানে ইঞ্জিন চেঞ্জ করা হয় একটা ট্রেনের, সেরকম ধরনের স্টেশনগুলোকে বলছে জাংশন স্টেশন। বা যেখান থেকে আরো বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে, যেমন আজিমগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, ঠিক আছে, সেইগুলোকে বলছে জাংশন। তা ভেবে দেখো, একটা জাংশন স্টেশনে অলরেডি ভিড় হওয়ার কথা, কিন্তু সেখানে সে একা আছে। এটা আমাদের প্রথম পোর্শনটা হলো। এবার আমরা সেকেন্ড পোর্শন শুরু করছি। যত কিছু মিস্ট্রিয়াস তার সেকেন্ড স্ট্যাঞ্জা থেকে এবার শুরু হচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয়টা এখান থেকে শুরু হচ্ছে।